কলিকালের অঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, লজ্জাহীন সব পুরুষ নারী, লজ্জাহীন সব পুরুষ নারী অবাধে ঘুরে বেড়ায়। এরা মা মানে না, বাপ মানে না, নাই গুরু ভক্তি কিছু, বলতে গেলে ওঠে জ্বলে করে কুস্তি। এরা মা মানে না, বাপ মানে না, নাই গুরু ভক্তি কিছু, বলতে গেলে ওঠে জ্বলে করে কুস্তি। এদের খোরাক কেবল কামা শক্তি, খোরাক কেবল কামা শক্তি, কান্দায় না কেউ সর্বথায়। লজ্জা নারীর অঙ্গের ভূষণ পুরাতন ভাষ্য, সাবধানে যা রাখার কথা সবই প্রকাশ্য। লজ্জা নারীর অঙ্গের ভূষণ পুরাতন ভাষ্য, সাবধানে যা রাখার কথা সবই প্রকাশ্য। এসব দেখিয়া জাগে নৈরাশ্য, এসব দেখিয়া জাগে নৈরাশ্য, সমাজ কি যাবে গোল্লায়। অসীম বলে জাগো সবাই, সুশিক্ষার বলে নিজের সংস্কৃতি জাগাও পাশ্চাত্য ফেলে। গুরু অসীম বলে জাগো সবাই, সুশিক্ষার বলে নিজের সংস্কৃতি জাগাও পাশ্চাত্য ফেলে। আগে নারী জাগরণ আসিলে, নারী জাগরণ আসিলে তবেই যদি কল্যাণ হয়। প্রণাম করি গুরুপদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে, শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমারই অধরে। সজল সরকার আমার নাম, সে নামটি আজ বাদ দিলাম, নাম ধরিলাম শ্রীকুমার আচার্য। আমি একজন সমাজপতি দেখে সমাজের দুর্গতি, কাব্যদ্বন্দ্বে হবব্রতী করেছি তাই ধার্য। প্রেম সমাজের আলোচনা শ্রবণ করবেন সুধীজনা, বিপক্ষের কবি যোজনা অসীম সরকার নাম। আমি তাকে কল্পনাতে কবি জসিমউদ্দিনের ভূমিকাতে প্রকৃত প্রেম ব্যাখ্যা করিতে দায়িত্ব দিলাম। প্রথম প্রশ্ন কবির প্রতি, বর্তমান যুবক যুবতী ভাঙিয়া বিবাহের পদ্ধতি, কাঁচা প্রেমে মত্ত, যৌবনের তরঙ্গে ভেসে অশ্লীল ভাবে মেলে মেশে, আর্য ঋষির ভারতবর্ষে এরা সাজে দানব দৈত্য।
দেশের বড় নেতা যারা, তাদের খোরাক যোগায় তারা। লক্ষ লক্ষ টাকার দ্বারা নির্জন স্থানে পার্ক বা হোটেল তৈরি করে নির্ভয়ে মিলনের তরে সমাজ যাচ্ছে ছাড়ে খাড়ে অশ্লীল আচরণে। শিক্ষিত গর্ধবের দলে ঐশ্বর্যের আতিশয্যে চলে, বুক ফুলিয়ে তারাই বলে এ হলো এনজয়। নূতন ধরে পুরাণ ছাড়ে, তাতে নাকি রুচি বাড়ে, পাশ্চাত্যকে আঁকড়ে ধরে আধুনিক শিক্ষায়। পার্ক বা সাগর পারে ভদ্র সমাজ যেতে নারে, টিভিতে উলঙ্গ করে এই নারীকে দেখায়, সাপ পরে সব শিশু মনে অশ্লীল চিত্র দর্শনে। আই লাভ ইউ কয় বদনে, বয়স হলেই ছয়। আবার পোশাকের যা বাহাদুরি, দেখি এই ব্লাউজ গেছে চন্দ্রপুরি। লজ্জাহীনা হয়ে নারী চলে ঘাটে পথে, জোড়ায় জোড়ায় যখন চলে একটু কিছু বলতে গেলে প্রেম প্রেমিকা ওঠে জ্বলে, জিভ কাটতে হয় দাঁতে। বলো কবি আমার ধারে, খাঁটি প্রেম বলে কাহারে? কামের এই খোলা বাজারে কি হবে কল্যাণ? কিসে পাবে সমাজ মুক্তি? তুমি দাও তার সূক্ষ্ম যুক্তি, যেন গুরু পদে আসে ভক্তি, শুনে তোমার গান। আর এক দৃশ্য দেখে আমি ভেবে মরি দিবাজানি। লাভ ম্যারেজে অধগামী হচ্ছে নারী নরে, স্বামী স্ত্রীতে চলছে হামলা, প্রায় দেখি ডিভোর্স মামলা। কেন? দাম্পত্য কলহ কামলা বাড়ছে ঘরে ঘরে। মাতা পিতার অগোচরে ব্রাহ্মণ অগ্নি বর্জন করে রেজিস্ট্রি ম্যারেজ করে হাকিম সাক্ষী রেখে। জমি জমা দোকান বাড়ি আমরা এসব তো দলিল করি, কিন্তু রেজিস্ট্রি হয় পুরুষ নারী, আমি আশ্চর্য হই দেখি। কেউ বা গিয়ে ঠাকুর ঘরে হয়তো মালা বদল করে। কোন বিবাহ বলের? একই প্রেমের রীতি। ব্রাহ্মণ হলো বর্ণ শ্রেষ্ঠ, অগ্নি হলো সর্বোৎকৃষ্ট, এদের বর্জন কোন বৈশিষ্ট্য? প্রশ্ন তোমার প্রতি। আর্য ঋষির ধার্য আইন দিনে দিনে হচ্ছে মলিন, সম্মুখে কি এলো দুর্দিন? বলো কবি মোরে, এবার বলবো গানে গানে সুরচ্ছন্দ তালে মানে, শ্রবণ করবেন ভক্তগণে বসে ধৈর্য ধরে। ও গো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা, সেদিনে হবে বুড়ি। তোমার পটল চেরা দুষ্টু চোখের মিষ্টি চাঁদনি, বক্ষ শোভায় পরে ঘোলায় ঋষি আর মুনি। তোমার পটল চেরা দুষ্টু চোখের মিষ্টি চাঁদনি, বক্ষ শোভায় পরে ঘোলায় ঋষি আর মুনি। এ যে কাদা মাটির পচা ছাউনি, কাদা মাটির পচা ছাউনি, কাঁচা মাটির পচা ছাউনি ছাই হয়ে যাবে পুরি। করলে কত ভুরু প্লাক, কাটলে মাথার চুল, অসীম বলে ফেসিয়ালে পাবে না আর চুল। করলে কত ভুরু প্লাক, কাটলে মাথার চুল, অসীম বলে ফেসিয়ালে পাবে না কুল। তোমার শুকাইবে গোলাপ বকুল, শুকাইবে গোলাপ বকুল, শুকাইবে গোলাপ বকুল, মধুকর যাবে উড়ি। কল্পনাতে সভাতে ত্রিপুরাচার্য, বিপক্ষেতে জসীমউদ্দিন করিয়াছি ভাজ্য। সমাজের কদর্য কার্য করে দর্শন,
তাইতে কিছু প্রশ্ন আমি করলাম উত্থাপন, বুঝাইবে ভালোভাবে ওহে কবিবর, এত নিচে নামলো কেন ভালোবাসার দর? খাঁটি প্রেম আর ভালোবাসার তার মূল মাহাত্ম্য। বর্তমান যুবক যুবতী প্রেমে হলো মত্ত, উচ্ছৃঙ্খল জীবনধারার কতটুকু ভিউ। ভালোবাসা হয় কি কেবল বললে আই লাভ ইউ? আর বিবাহের পদ্ধতি কেন রেজিস্ট্রি বিধান? ব্রাহ্মণ অগ্নির কেন হচ্ছে অসম্মান? তুমি আসিয়া দাও সমাধান, আসিয়া দাও সমাধান, আসিয়া তুমি দাও সমাধান, এবার আমি দেই সারি। বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের সিফাত পদে প্রণতি জানাই। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। আপনাদের সিফাত পদে করি নিবেদন, আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের সিফাত পদে করি প্রণতি, যার শুভ আশিস বলে গাহি কবি গীতি। পিতা মাতার শ্রীচরণে প্রণতি জানাই, যাদের শুভ কামনাতে মানব দেহ পাই। যতদিন থাকি আমি এ বিশ্বভুবনে, সত্যরিত্র যেন থাকি আমার সনে। অন্য ভিন্ন কামনা মোর নাই, সদা যেন সদ্ভাবনা নিয়ে কাটাই। এই পর্যন্ত আমার পর্ব করি সমাপন। কবি জসিমউদ্দিন এসে তার মধুর কথা করিবেন পরিবেশন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ ভবা পাগলা সম্প্রদায়ের তরফ থেকে একটি নূতন চিন্তাধারার উপরে যে ক্যাসেটটি করা হচ্ছে, কবি গানের ক্যাসেট, যার নাম প্রেম ও সমাজ। প্রেম বড় কি সমাজ বড়, তাই আমার প্রথম গান আপনাদের কাছে আমি নিবেদন করছি, দয়া করে শ্রবণ করুন। কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে, ও কবে মানুষ জাতি মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই প্রশ্ন জাগে, ছিল আগে কোন জগতে কবে এই মানুষ জানি। কবে যে হেসেছিল চাঁদিনী প্রথম হাসি, কবে যে বেজেছিল শ্যামেরই প্রথম বাঁশি, কবে যে প্রেম পিয়াসী, কবে যে প্রেম পিয়াসী প্রথম মিলন বধুর সাথে কবে এই মানুষ জানি। কবে যে সূর্য মামা দিল তার প্রথম আলো, কবে যে মলয় পাবার প্রথমের পরশ দিল, কবে যে বর্ষা এলো, কবে যে বর্ষা এলো মেঘের ওই রাজ্য হতে কবে কবে যে কার সাথে কার প্রথমে ভালোবাসা,
তবে যে নারী পুরুষ মিলনের প্রথম আশা, তার মুখে প্রথম ভাষা, তার মুখে প্রথম ভাষা, মনের ভাব প্রকাশিতে হবে এই মানব জাতি। বসে শোনেন নারী নরে, আমার এই গানটি শ্রবণ করে অনেকে করতেছেন অনুধাবন, কেন প্রতিটি কথার মধ্যে দিয়ে প্রথম শব্দ হচ্ছে উচ্চার। আমি বলতে চাইছি সমাজ অনেক পরে, তার আগে ঈশ্বর তার ভাবাবেগে অনুরাগে তার সেই গোপন ইচ্ছা পূর্ণ করবার করে তিনি অনন্ত বিশ্ব সৃষ্টি করেছিলেন। যেদিন প্রথম চাঁদের হাসি হেসেছিল, যেদিন প্রথম শ্যামের বাঁশি বেজেছিল, আহা, যেদিন প্রথম নদী ছুটে চলেছিল সাগরের পানে, যেদিন প্রথম সূর্য আলো ছড়িয়েছিল, সেই প্রথম দিনের খবর কে জানে? তার ইচ্ছা, যার ইচ্ছায় এত কিছু হয়েছিল, তিনি প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে প্রেম সৃষ্টি করেছেন। এই যে প্রেম আর ভালোবাসা, যার টানে জগতে যাওয়া আসা, এই ভালোবাসা, এই প্রেম ঈশ্বরীয় সম্পদ, ইহা কবু কদর্য নয়, আচার্য মহাশয়। তাই আমার গান, কে প্রথম ভেবেছিল উড়িব আকাশ জানে, কে প্রথম ছোট্ট করে ভাসালো সাগর বানে, কে প্রথম গভীর ধ্যানে, কে প্রথম গভীর ধ্যানে ছিল ওই বন পর্বতে, হবে এই চাঁদের আলো জগতে ছড়িয়ে দিচ্ছে, তার কি কোনো সামাজিক বন্ধন আছে? সূর্যের আলো জগতে সবাই পাচ্ছে, তার কি কোনো সামাজিক বন্ধন আছে? নদীর জলে সবাই স্নান করছে, তার কি কোনো সামাজিক বন্ধন আছে? তবে একটা মুসলমানের মেয়ে একটা হিন্দুর ছেলেকে বিয়ে করলে, একটা হিন্দুর মেয়ে একটা মুসলমানের ছেলেকে বিয়ে করলে কেন সামাজিক এই প্রতিবন্ধকতা? বলতে পারো আচার্য? কে হিন্দু, কে মুসলমান? সকলের মাঝে একই প্রাণ, সকলের বুকে জাগে একই আশা, সকলের বুকের মাঝে একই প্রেম, একই ভালোবাসা। তার স্বার্থে সামাজিক বন্ধন তোমাদের বলতে পারো? জবাব দিতে পারো তোমরা? তাই মানুষ যত প্রগতির পথে যাচ্ছে, মানুষের ততই বন্ধন খুলে তাদের চেতনার দ্বার উন্মীলিত হয়ে যাচ্ছে। তাই আমার গান, আরে জানি না প্রথম যে কার হইল নিঠুর মরণ, জানি না প্রথম যে কার পড়েছিল হরিশরণ, অসীমের ভাষার ধরন, অসীমের ভাষার ধরন ভরা শুধু পাগলামিতে, হবে এই মানব জাতি। প্রণামী হে বিশ্বপিতে, তোমারে অঞ্জলি দিতে, কি আছে মোর এ জগতে? সবই তোমার দান। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি পুরুষ, তুমি নারী, তোমার সৃষ্টির বাহাদুরি সারা বিশ্ব খান। ছিলে তুমি যখন একা, সবই লাগে ফাঁকা ফাঁকা, ঘুরাই এটাই সৃষ্টির চাকা, এই দুনিয়ার প্রকাশ। একা একা প্রেমাস্বাদন হয় না, তাই সৃষ্টির প্রয়োজন। তুমি যে নিত্য নিরঞ্জন, আমরা তোমারই দাস। হে প্রভু, তোমার শুভ অভিলাষে
অনন্ত এই মহাকাশে নক্ষত্রাদি বেড়ায় ভেসে, গ্রহ উপগ্রহ সবার মাঝে তোমারই দান। তুমি যে মহামহিয়ান, আমি তোমার অধম সন্তান, শ্রদ্ধার্ঘ্যতাই লহ। তোমারই আশীর্বাদ লোভী, অসীম হলো চারণ কবি, অঙ্কন করি কাব্যের ছবি গেয়ে কবি গান। দাও তোমার করুণা দৃষ্টি, যার জন্যই বিশ্ব সৃষ্টি, রক্ষা করতে সেই প্রেমের দৃষ্টি, আজ রাখবো তোমার মান। বিপক্ষে আছেন আচার্য, সমাজের কদর্য কার্য, দর্শনেতার হয়ে অধৈর্য প্রশ্ন করলেন দান। আমি তাহার কল্পনাতে কবি জসিমউদ্দিন এ সভাতে, আগেই আমি জোর হাতে সেই পল্লী কবিকে প্রণাম করি দান। পল্লী কবি জসিমউদ্দিন আমি তারে দেখি নাই কোনোদিন, যার কাব্যেতে নবীন প্রবীণ সকলেই মুগ্ধ, তার চরণে রেখে মতি আমি হলাম কাব্যে ব্রতী। শুনুন ভক্ত ভক্তিমতী, প্রেম যে কত শুদ্ধ। সজল হয়ে সমাজপতি প্রশ্ন দিয়েছে আমার প্রতি, সমাজের যুবক যুবতীর কাঁচা প্রেমের তরে সৃষ্টি যাচ্ছে রসাতলে, নব্য প্রেমের ঘষা কলে, যা চলছে এই ভূমণ্ডলে, প্রেম বলে কি তারে? এবার শোনো প্রেমের কথা। প্রেমে থাকে পবিত্রতা, আবার কামই প্রেমের জন্মদাতা। এই যে অতি সূক্ষ্ম তত্ত্ব, প্রেমের কথা মুখে বলে কামের খোরাক যোগান দিলে, পড়িয়া কামের কবলে মানুষ পায় পশুত্ব। প্রেমে কারো মরণ হলে অমর হয় সে ভূমণ্ডলে, দেহ সুখ সর্বস্ব হলে প্রেম বলে না তারে। প্রথম হলে দেহ দর্শন, হতেই পারে তাতে আকর্ষণ, কাম পিপাসায় অধিক মিলন, প্রেম যায় ছাড়ে খারে। যেমন জলকে সবাই জীবন বলে, কেউ বাঁচে না জল না হলে, সেই জলেই প্লাবন এলে তাতেই মানুষ মরে। জলকে যদি বন্দি করে ইচ্ছা মতো বেগে ছাড়ে, জলবিদ্যুৎ তৈরি করে, তাতে আলো জ্বলে ঘরে। চেয়ে দেখো রন্ধনশালে গ্যাসের দ্বারাই উনুন জ্বলে, সেই গ্যাস যদি কেউ রাখে খুলে, মৃত্যু ডেকে আনে। যে জিনিস যত মূল্যবান, তাকে তত করো সাবধান। প্রেম আর ভালোবাসার সমান কিছু নাই ভুবনে। প্রেমের জন্ম কামের ঘরে, সেই কামকে যদি বাধ্য করে, প্রেমিক তারা চরাচরে আনন্দ হয় বাস। অবাধ্য যে কামের গতি, তাতেই করে ছন্নমতি, সেই কামাতুর যুবক যুবতী তারাই হচ্ছে সর্বনাশ। দেহসুখ সর্বস্ব জেনে হারাইয়ে অমূল্য ধনে, যৌবনকালে কতজনে বৃদ্ধ বেশে ঘোরে। বৃষ যেমন কৃষ হলে যৌবনা গাভী দেখিলে, শুধুই ভাসে চোখের জলে লালসায় লালা ঝরে। বর্তমান যে প্রেমের ধারা, একটা ধরা একটা ছাড়া, প্রেমের আগেই কামের দ্বারা, মরার আগে মরে। লাইলা মজনুর প্রেম কাহিনী, চণ্ডীদাস আর রজকিনী, অমর তারা চিরদিনই রইবে স্বর্ণাক্ষরে। শোনো শোনো আচার্য, ধরিয়া ধৈর্য, শুদ্ধ প্রেম আর ভালোবাসা, প্রকাশহীনতা দিয়ে ভাষা, অবাধ্য কামের নেশা দেখছি বিশ্ব ভরে। বিশুদ্ধ প্রেম যদি জাগে, তার দাগ মরমে লাগে, পূর্ব রাগের অনুরাগে ভরা তার অন্তরে। আর এক প্রশ্ন করিলে দান, ব্রাহ্মণকে করিয়ে অসম্মান, রেজিস্ট্রি বিবাহের বিধান নাকি অপসংস্কৃতি? বিবাহ তো হৃদয়ের বন্ধন, সাক্ষী তার অগ্নি ব্রাহ্মণ। এই অবিশ্বাস আর সন্দেহের কারণ এখন সাক্ষী বিচারপতি। ব্যাপারটা হলো তাই, এর মধ্যে অন্য কিছু নাই। তাছাড়া জিজ্ঞেস করো নিজের কাছে, খাঁটি ব্রাহ্মণ কয়জন আছে? পৈটার জোরে ঘুরিতেছে যারা ব্রহ্মশক্তিহীন। মানুষ এখন শিক্ষার ফলে কুসংস্কার ঝেড়ে ফেলে প্রগতির দিক ধেয়ে চলে, পরিবর্তন তাই হতেছে দিন দিন। জন্মসূত্রে বর্ণ নির্ণয় এসব তোমরা পেলে কোথায়? কাগজপত্রে হলে প্রণয়, আইনে হয় শক্ত, তাই পাপাচারীর পৈতে গলে। স্বামীজি তাই দেখে বলে, পুরোহিততন্ত্র পায়ে ঠেলে সমাজ কর মুক্ত। বিবাহ পদ্ধতির কথা সুরছন্দে বলিব তা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, গাইব এবার গান। রূপাই সাজুর প্রেম কাহিনী, শুনবেন সেই সঙ্গীত খানি, সাধক কবি চূড়ামণি বিজয়েরই দান।
নকশি কাঁথা মাঠে রে ও সাজুর ব্যথা আজো বাজে রূপাই মিয়া সেই বাঁশের বাঁশি নকশি কাঁথা মাঠে সাজুর ব্যথা আজো বাজে রূপাই মিয়া তাদের আশার বাসা ভেঙে গেছে নাই ভালোবাসা বাসি সাধুর ব্যথায় কত আশা বুকে নিয়ে বেঁধেছিল কত সুখে মিলেছিল মিলন মঞ্চ হঠাৎ আসিয়ে বৈশাখী ঝড়ে সকামা কাম না হলে নিষ্কামা প্রেম না মেলে এ কথা বিজ্ঞজনে কয় কামের মধ্যে প্রেমের জন্ম জানিও নিশ্চয় অহিরেণ গতি প্রেম্য স্বভাব কুটিল ভবে অত হেতু রহে তিষ্ঠ পুনর্মান উদঞ্চতি প্রেমের স্বভাব আঁকা বাঁকা কেমন আজ এই গানটির মধ্যে আপনারা বুঝতে পারবেন আজ আমি পল্লী কবি জসিমউদ্দিনের ভূমিকায় দাঁড়িয়েছি আমি তাকে সালাম জানাই তিনি পল্লী কবি পল্লীর কথা লিখেছেন দাদু ভাই তার ছেলেকে কোলে নিয়ে দাদি কবরের কাছে গিয়ে বলছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে হ্যাঁ সেই পল্লী কবি যিনি পল্লীর কথা আজীবন লিখেছেন সেই পল্লী কবিরই লেখা নকশি কাঁথার মাঠ সেই নকশি কাঁথার মাঠ অবলম্বনে ভাবুক কবি প্রেমিক কবি সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার লিখেছেন এই নকশি কাঁথার গান এর ব্যাকগ্রাউন্ডটা কিছু না বললে গানটা ফুটে ওঠে না রূপাই এবং সাজুর ভালোবাসা নিয়ে এই নকশি কাঁথার গান রূপাইকে তথাকথিত মুসলমান সমাজের একটি যুবক ছিল সাজুকে সেই সমাজেরই একটি যুবতী মেয়ে সত্যিকারে কবি যারা সত্যিকারে মহান যারা এই জাতাজাতির ঊর্ধ্বে থাকে তারা প্রেমের বাসও তার ঊর্ধ্বে এই জন্য কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছে লিখে পাঠিয়েছিলেন হে কবিগুরু এই সাম্প্রদায়িকতার বীজ কি নষ্ট করে দেওয়া যায় না মানুষে মানুষে কি মধুর মিলন করা যায় না বিশ্বকবি রবীন্দ্রনাথ তার জবাব দিয়ে বলেছিলেন নজরুল তোমার চিন্তাধারা ঠিকই আছে কিন্তু মানুষের দেহের বাইরে যদি লেজ গজায় অপারেশন করে সেই লেজ
হয়তোবা কেটে ফেলা যায়, কিন্তু মনের মধ্যে অদৃশ্য যে সাম্প্রদায়িক লেজ বডি আছে, সেই লেজ অপারেশন কে করবে বলো? আর সেই ভালোবাসার গান, এই ভালোবাসা কি জাত মানে? এই ভালোবাসা ঈশ্বরীয় দান। তাই একবার দেশে খুব অনাবৃষ্টি হল, সাজু তার সঙ্গিনীগণ সঙ্গে করে জল ভাঙার গান গাইতে বের হল আল্লাহর নামে সিন্নি দেবে। সাজু ভালো গান গায়, রূপাই ভালো বাঁশি বাজায়, ঘর ছায় লাঠিয়ালি যাবে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে পানি দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে। বদনায় জল ভরে সেই জল রেখে নূতন কুলোর উপরে সঙ্গিনীগণ সঙ্গে করে সাজু পল্লীর দাঁড়ে দাঁড়ে ঘুরছে যাতে বৃষ্টি হবে। যে বাড়িতে সাজু গেছে সেই বাড়ির ঘরের চালায় রূপাই মিয়া বসে ঘর ছাইছে। রূপাই মিয়া খড়ের ঘর ছাইছে। যখন খড়ের ঘর ছাইতে গিয়ে বাঁধন আসছে, এমন টাইমে সাজুর ওই কণ্ঠস্বর রূপাইয়ের কর্ণকুহরে প্রবেশ করে তার অন্তরে পৌঁছে গেছে। রূপাই হঠাৎ তাকিয়ে দেখতে পারে, বাহ 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 বাহ, যেমন তার সুর তেমন তার চেহারা, বাহ। রূপাই এক মিনিটে তাকিয়ে আছে। সাজু গান গাইতে গাইতে হঠাৎ উপরের দিকে চোখ গেছে। রূপাই আর সাজুর চোখে চোখে প্রথম মিলন। আমরা শুনেছি বৈষ্ণব সাহিত্যে লেখা আছে, নয়নে নয়নে বান বরিশনে তাহে উপজিল কি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহে উপজিল রি, আর অধরে অধরে সুধা রস পানে তাহে উপজিল কি। দ্বিজ চণ্ডীদাস বলে এটি অক্ষরে হইল প্রীতি। তাহলে প্রথম দর্শন নয়নে নয়ন। রূপাই নেমে এলো, নেমে এসে থালা ভরে চাল নিয়ে একটি প্রচলিত মুদ্র তার উপরে দিয়ে আর একটা আলু দিয়েছে, বেগুন দিয়েছে, উচ্ছে দিয়েছে, তাই নিয়ে সাজুর কাছে গেছে। এ তো চাও দেওয়া নয়, ভালোবাসার প্রথম চাও দেওয়া। সাজু খুব আনন্দিত। ওই চাল নিয়ে সাজু ফিরে গেল, আল্লাহর নামে সিন্নি হলো। কিন্তু ওই যে রূপাইকে দেখেছিল তা তো আর ভুলতে পারে না। রূপাইও গেল ঘরে, মনে পড়ে বারে বারে আবার কবে দেখবো ওই সাজুরে। সাজু তো যুবতী মেয়ে, সে তো ঘর থেকে গিয়ে দেখা করতে পারে না। কিন্তু রূপাই তো যুবক ছেলে, বাধা নাই, ঘরের বাইরে গেল। আরো মুসলমান সমাজ আজও নারীদের বোরখার তলে রেখে ঢেকে রেখে ঘরের মধ্যে কাচের বাক্সে মিষ্টি রাখার ন্যায় আজও রেখে দেয়। দেখেছে? সেই সমাজের নারী হলে তার অন্তরে প্রেম জাগিলে সেই প্রেমের প্রকাশ সে কিভাবে ঘটাবে? রূপাই কি করে, দা হাতে করে ওই সাজুদের বাড়ির পাশ দিয়ে ঘুরে ফেরে, মানে সবাই যেন চিন্তা করে বাঁশ কাটতে এসছে, একটা ঘরামি মানুষ তো বাঁশ লাগবে। একদিন সাজু গা ঘড়ি কক্ষে করে জল ভরিবার করে নদীর কিনারে যাচ্ছে, তার পাশেই বাঁশঝাড়। রূপাই মিয়া দা হাতে করে বাঁশঝাড়েতে রূপাই মিয়া বাঁশ কাটিতে গেল। সাজু গা ঘড়ি কক্ষে করি বাড়ি নিতে এলো।
সাজুর দিকে চেয়ে চেয়ে বাঁশেতে কোপ দিল, বাঁশে কোপ না লাগিয়া তার আঙুল কেটে গেল। যখন ওই দায়ের কোপে আঙুল গেছে কেটে, আরে তীব্রভাবে অঙ্গুলি হতে রক্ত তখন ছোটে। সাজু দেখতে পারে, হায় হায় রে, রূপাইয়ের হাতে দায়ের কোপ লেগে ঝরঝর করে রক্ত ঝরে। সাজু জলের কলসি নদীর পাড়ে রক্ষণ করে ছুটে গিয়ে নিজের আঁচল থেকে কাপড় ছিঁড়ে নিয়ে রূপাইকে প্রথম বন্ধন দিল। এই যে কাপড়ের বন্ধন নয়, এই যেন মনে মনে আরো কঠিন বাঁধন করলো। কোনো কথা নেই, চলে গেল, তার কাজ করে সে চলে গেল। রূপাইয়ের অন্তরে আরো বেশি দাগ লেগে থাকলো। হায় হায় রে, নারী কি নিজের অঞ্চল ছিঁড়ে আর সেই কাপড় দিয়ে আমার আঙুলের রক্ত ঝরে, সেই রক্ত বন্ধ করে। তাহলে কত ভালোবাসে আমাদের। এই যে একে যে অপরকে ভালোবাসে, ওটা প্রকাশ পায় সেবার মাধ্যমে, তার ভঙ্গিমার মাধ্যমে, তার চলার মাধ্যমে, বলা লাগে নাকি। এই জন্য একটা গান আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। মাটির নিচে তাই, মাটির নিচে তাই ফলগু চিরদিন, মাটির নিচে তাই নীরবেই বয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনেই প্রেম আছে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনেই প্রেম আছে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে রবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম। আমার কি ভালো হয় নাকি? তাও তো গাই, এই তো ভাগ্যবান। তাহলে তো আমি অনেক হয়ে যেতে পারতাম। তবু ভালো লাগে গাইতে, তাই গাই। ভুল হলে ক্ষমা চাই। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে থাকে না চোখে আড়ালে। মাটির নিচে তাই ফলগু চিরদিন নীরবেই বয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম বয়ে যাবে। কাগজে লিখো নাম। কত ভালো কথা। কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর খুঁয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। আজ যেন হৃদয়ে নাম লেখা হয়ে গেল। কার? সাজু আর রূপাই। কাপড়ের বাঁধন নয়, এ বাঁধন হৃদয়ের বাঁধন। আরে কে বুঝবে এই কথা? এখন রূপাই মাঝে মাঝে ওই বাড়ির পাশে যায়, গামছায় করে চাল ভাজা নিয়ে, একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ থাকে, ওই চাল ভাজা দেয় মুখে আর তাকিয়ে থাকে সাজুর দিকে, কখন সাজু আসবে। এক পলক দেখবে। সাজুর আম্মা
বেশ কিছুদিন ধরে রূপাই যখন বাড়ির চার ভাগ পাশ দিয়ে চাল ভাজা খায় আর ঘরে ফেরে, ওইটা দর্শন করে আম্মা ঠিক পেয়েছে যে ব্যাপারটা যেন কি একটু গভীরে পৌঁছে গেছে। আজকে যখন চাল ভাজা খাচ্ছে এমন সময় সাজুর আম্মা ডেকে বলছে, সাজু রে, ওই ছেলেটা প্রায় আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে ফেরে, একটা কাজ কর না, ওকে ডেকে এনে ওই শুকনো চাল ভাজা খায়, কোন সময় বেঁধে যাবে গলায়, অন্তত একটু পানি দে, গলাটা ভিজা। সাজু কি আর আছে? আম্মা আব্বার ভয়ে যেতে পারে না প্রাণ বন্ধুর কাছে। আজ আম্মা তার বাড়িতে আনতে তাকে দাওয়াত দিয়েছে। সাজু দৌড়ে গিয়ে এমন ভঙ্গিমা নিয়ে বলছে যেন কোনোদিন চেনে না। ও ভিন গ্রামের ছেলে, আমার আম্মা বলেছে তোমার নাকি চাল ভাজা খেতে খেতে না গলা শুকিয়ে গেছে, তুমি এসো না, এক গ্লাস পানি আমি দিচ্ছি, তুমি পান করে যাও। ওই যে রূপাই গামছায় চাল ভাজা রেখে চাল ভাজা দিচ্ছিল মুখে, সাজু যখন ডাকে সাজুর দিকে লক্ষ্য করে কোন সময় যে চাল ভাজা গেছে পড়িয়ে সেদিকে লক্ষ্য নাই। কারণ চাল ভাজা তো তার মূলত মুখ্য নয়, তার সূক্ষ্ম হৃদয়ের ভালোবাসা সাজুর কাছে পৌঁছে দিতে চায়। রূপাই চলে এলো, সাজু এক গ্লাস জল নিয়ে রূপাইয়ের হাতে দিল। রূপাই প্রাণ ভরে জল খেল। এই যে যাতায়াত আরম্ভ হলো, সাজুর আম্মা বলে দিল, বাবা মাঝে মাঝে এসো, আমাদের বাড়ি থেকে বেরিয়েছে, যাকে বলে ভাসুর ভাঙা, এখন যেতে আর বাধা নাই, এখনো মাঝে মাঝে ওই রূপাই ভিয়া ওই বাড়িতে যায়। কিন্তু পাড়ার যত যুবক ছেলে তাদের ক্রোধ হয়, এটা সহজাত হিংসা। দেখবেন গ্রামের মধ্যে যদি কোনো সুন্দরী রমণী থাকে, যুবক ছেলেরা একটু তার দিকে বেশি তাকায় আর তার সঙ্গে একটু ইন্টু মিন্টু করতে চায়। ইন্টু মিন্টু হাসার কথা না, সে কলেজে যাচ্ছে, একটু পেছন দিয়ে গিয়ে, লিলি কেমন আছো লিলি? লিলি বলছে, আমি তো তোমাকে চিনি না, তুমি এসব আলাপ করতে এসছো কেন আমার সঙ্গে? না না না, ওই তোমার ওই কেমিস্ট্রি সাবজেক্টটা তোমার কি কেমন হয়েছে বলো না, একটু ওই সাবজেক্ট সম্পর্কে একটু শুনতে চেয়েছিলাম। বলে ও দিয়ে দরকার নাই, এটা কয়েক খোসা লাভ, ইন্টু মিন্টু। দেখবেন লিলি কিন্তু ওকে জায়গা দিল না, ওর রাগ হয়ে গেল, দেখি লিলির সঙ্গে কে বেশি ঘুরে ফেরে। দেখবেন ও পেল না বলে ওর ভিতরটা উঠলো জ্বলে। এখন ও যদি কাউকে পছন্দ করে তখন ওই ছেলেটার রাগ হবে বেশি, সেই ছেলেটারই জ্বলে। ওকে পছন্দ করে নাই বলে ও জ্বলে, সহজাত প্রতিহিংসা। পাড়ার ছেলেরা দেখতে পেল ব্যাপারটা কি, সবাই একটু একটু ভালোবাসতে চায় সাজুকে, চেহারা ভালো, সব দিক দিয়ে ভালো, গান গায় ভালো। কিন্তু সাজুর টানটা যখন রূপাইয়ের দিকে চলে গেল, তখন পাড়ার ছেলে পেলেরা ভাবলো রূপাইয়ের ওই বাড়িতে যাতায়াত বন্ধ করা দরকার। কি করা যায়? রূপাই দিয়ে মাঝে মাঝে ওই বাড়ি আসে যায়। একদিন একটা যুবকের ছেলে একটা ঝোপের আবডালে কাঁচা কলসি কেটে নিয়ে বসে আছে, রূপাইকে মারবে বলে। রূপাই ওই বাড়ি থেকে সন্ধ্যার পরে যখন ফিরে যাচ্ছে ঘরে, ও ছিল ঝোপের আড়ে, ওখান থেকে ছুটি এসেই সপাং সপাং করে 3টি বাড়ি মারে। যখন বাড়ি মেরেছে পিঠে, রূপাইয়ের পিঠ কেটে রক্ত ঝরছে। রূপাই দৌড়ে পালালো, বুঝতে পারলো ও বাড়ি আর যাওয়া যাবে না। সকলের নজর পড়ে গেছে, এখন রূপাইও যায় না, সাজু আর দেখা পায় না। এখন একের অপরের প্রতি যে ভালোবাসা, যে টান, যদি অনেক দিনই দর্শন না পায়, সে যে কি বেদনা প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ জানে না, ভাষা দিয়ে দেওয়া যায় না সমাধান। এখন রূপাই কৃষ হয়ে যাচ্ছে, সাজু কৃষা হয়ে যাচ্ছে। ওই গ্রামে ছিল দুখুমিয়া নামে এক ঘটক, দারুণ ঘটক জাতি জানে বিশ্বময়ে, যা ঘটে না
ঘটকে তাহা ঘটাইয়ে দেয়। ঘটক উভয়ের গার্জিয়ান পক্ষকে বলল, আপনাদের মেয়ের যা অবস্থা আর আপনাদের ছেলের যা অবস্থা, বেশি দিন বাঁচবে না, তাড়াতাড়ি শাদী করিয়ে দেন যদি এদের জীবন বাঁচাতে চান। ঘটকের কথায় মুসলমান মতে কলমা পড়িয়ে তাদের বিবাহ দেওয়া হলো, শাদী করানো হলো। কিন্তু বড় দুঃখজনক ঘটনা, যে কথা বলতে গেলে হৃদয় বিদারিত হয়ে যায়। যেদিন প্রথম বাসরের দিন সেদিন রূপাইয়ের এলো ডাক। কিসের ডাক? নগ দেখাটার ডাক, লাঠিয়ালির ডাক। 500 টাকা জমিদার বুঝে দিয়ে গেল তার ধান কেটে বাড়িতে পৌঁছে দেবার জন্য। রূপাই লাঠিয়াল বটে, রূপাই চলে গেল মাঠে। রূপাই যদি গিয়ে ধান কাটে এমন কেউ নাই তাকে বাধা দেবে। তবুও যারা এলো, রূপাইয়ের দ্বারা তার 3 জন মার্ডার হয়ে গেল। রূপাই ফেরার আসামি হয়ে গেল। তাকে দেখলেই পুলিশ গুলি করবে, বডি অরেঞ্জ। এদিক সাজু আবার বাসর ঘরে তাকাইয়ে রয়ে, কখন আসে প্রাণ বলল তার আঠার আঠা। রূপাই কি করলো? গভীর নিশীথে দেখা করতে এলো সাজুর সাথে। কোনো দিক কোনো সাড়া শব্দ নেই। ছোট ছোট টপ 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 করে 2-1 ফোঁটা শিশির পড়ছে। ঝিঝি পোকাগুলো ঝিঝি করে ডাকছে। তার মধ্যে অতি সন্তর্পণে রূপাই এসেছে সাজুর সঙ্গে দেখা করার কারণে। দরজায় এসে মৃদু ভাষে ডাক দিয়েছে, সাজু, সাজু। হ্যাঁ? সাজু ডাক শুনেই ছুটে এসে বলছে, কি গো তুমি বাইরে কেন? ঘরে এসো। চুপ চুপ চুপ, জোরে কথা বলবে না। পেছনে আমার পুলিশ আছে, প্রশাসনের লোক আছে। আমার বডি অরেঞ্জ, আমাকে দেখা মাত্র গুলি করে দেবে। আমি 3টি মার্ডার কেসের আসামি। আমি বলতে এসেছি, আমি বিদায় নিতে এসেছি তোমার কাছে। বিদায়? তুমি চলে যাবে, আমি কার কাছে থাকবো বলো? সেদিন রূপাই বলেছিল, শোনো সাজু, তোমাকে আমি কার কাছে রেখে যাচ্ছি? যে জন্মাকড় সার জালে হাতি বাধায় আর পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি করণ তলে। যে জন্মাকড় সার জালে হাতি বাধায় আর পাষাণ ভাষায় জলে, সাজু আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। ওরে এই বলে রূপাই গেল চলে। সাজুর শুকাইল মুখের হাসি, সাজুর ব্যথায় রূপাই চলে গেল। সাজু একাকী, জল ভরা আঁখি মায়ের কাছে এসে বলল নাকি, আম্মা আমাকে কয়েক গাছি সুতো দাও আর সাদা কাপড় দাও, বসে বসে আমি নকশি কাঁথা সেলাই করি। নকশি কাঁথাও সেলাই করলো। কোন নকশি কাঁথা? প্রথম যেদিন বন্ধুকে দেখেছিল সেই চালার পরে, প্রথম যেদিন চাল দিয়েছিল থালা ভরে, সমস্ত স্মৃতি কাঁথার মধ্যে গেঁথে রাখলো। যেদিন রূপাইয়ের আঙুল কেটেছিল, নিজের আঁচল ছিঁড়ে তার আঙুল বেঁধেছিল, যেদিন বিদায় নিয়ে চলে গেল, সমস্ত স্মৃতি কাঁথার মধ্যে বিবাহ থেকে শেষ পর্যন্ত সব গেঁথে নকশি কাঁথা। আম্মার হাতে দিয়ে বলল, আম্মা আমি আর বেশি দিন বাঁচবো না, তবে আমার কথা নিও, যদি কোনো রজনীতে আমার রূপাই আসে আমাকে দেখিতে, হয়তো দরজাতে দাঁড়াবে জল ভরা আখিতে, সেদিন
আমি না থাকলেও আমার হাতের এই নকশি কাঁথাখানা আমার প্রাণ বন্ধুর হাতে সেদিন তুমি তুলে দিও। কদিন পরেই সাজু মারা গেল, তাকে কবরে রাখা হলো। আম্মা সহ্য করতে না পেরে সেই কাঁথা নিয়ে ঢেকে রাখলো সাজুর কবরে। কয়েকদিন পরে দেখা গেল তার পাশেই কোনো এক রাত্রিতে এসে ওই কাঁথা গায়ে দিয়ে রূপাই মিয়া শুয়ে সেও তার প্রাণ প্রেয়সীর দেশে চলে গেছে। তাই পাগল কবি বিজয় লিখলো, সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়, রূপাই মিয়া শুয়ে আছে মরণের সজ্জায়। ও তারা আছে চির নিরবতায়, তাদের ওই দুই পিহিয়া পাশাপাশি সাজুর দেখায়। অকরুণ দারুণ বিধি বিচারে তোর কেমন, ওরে তোর বুঝি ভালোবাসার কেউ নাহি রে এমন। তাইতে বুঝিস না তুই ওই বিরোহীর মন রে, ওরে কেন তাদের কান্না হাসি সাজুর ব্যথায়। দেখো নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায়, সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। ও পাগল বিজয় বলে পরাণে চায় রে, সেই বাসি একবার গিয়ে শুনে আসি সাজুর ব্যথায়। আমি কল্পনাতে এসব হাতে আর জসিমউদ্দিন নাম এক এক করে ধরে ধরে আচার্যের জবাব দিলাম। হ্যাঁ, বলে মাতা পিতার পদার্থ সন্তান ব্রাহ্মণ অগ্নি করে বর্জন। বলো দেখি তাদের মধ্যে কেন এই প্রণয়ের বন্ধন। কেন ব্রাহ্মণ অগ্নি বর্জন করলে অসুবিধাটা কি? বর্তমান যে ব্রাহ্মণ তার চাইতে কি হাকিমের দাম কম? হাকিমের স্বাক্ষর থাকিলে কাগজে বলি সভাধারে, বলতে গেলে বিবাহটাকে অনেক পাকাপোক্ত করে। এটা প্রগতিশীল চিন্তাধারার দ্বারায় করেছে নারী নরে। এতে কিবা দোষ হয়েছে আচার্য বলো দেখি মরে। আবার বলে যে মন্দিরে গিয়ে যদি বিয়ে করে মালা বদল করে, সেখানে তো ব্রাহ্মণ থাকে না, একে কোন বিয়ে বলে? এতে গান্ধর্ব মতে বিবাহ বলে, যেটা অর্জুন করেছিল। ওই রকম বিয়ে তোমাদের শাস্ত্রের মধ্যে আরো কত দেখা গেল। এক প্রকারের নয় 8 প্রকারের বিয়ে শাস্ত্রের মধ্যে পাই। বলতে গেলে অনেক সময় লাগবে, সময় বেশি নাই। ব্রাহ্মণ অগ্নি সামনে রাখা মানে সাক্ষী স্বরূপ নয়, কিন্তু সাক্ষী দিয়ে কি শুধু মানুষের প্রণয় ঘটানো যায়? বিবাহ বন্ধন এটা মনের বাঁধা বলি তোমার ধারে। সত্যিকারের প্রেম ভালোবাসায় যদি দুজন বাধা পড়ে, সেখানে ব্রাহ্মণ লাগে না, কিছুই লাগে না, মিললে দুটি মন। ওরে তাদের মতো এমন কি আছে এ বিশ্ব ভুবন? মূল তো মনের বন্ধন বিবাহ। তো
তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই তো কথা। ঠাকুর মশাই মন্ত্র পড়ে হৃদয় জোড়ায় দিয়ে দাঁড়িয়েছে। আর হাকিম কি পারে লিখে হৃদয় জোড়াতে? মূল হচ্ছে মনের বন্ধন। অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল, বলো দেখি তাই সেখানে কোন ব্রাহ্মণ মন্ত্র পড়েছিল তাহার জবাব তাই। কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে, সে জনার্দন তার মন্ত্র পড়েছিল বিয়ের সময়ে কোন ব্রাহ্মণ? এসব বলতে গেলে উঠবে চলে এরা যারা সমাজপতি। তবে কার চিন্তা শুধু থাকিলে তার হবেই অধোগতি। প্রথম দেহ দেখে আকর্ষণ হতেই পারে ভাই, প্রকৃত প্রেমিক যারা তাদের যে ধারা তোমারে জানাই। দেহ সুকার কয়েকদিন মনে মনে ভাবে, তারা আত্মার জগতে যায়। তারা সদ্গুরু আশ্রয় করে সেই মূল প্রেমের সন্ধান পায়। পিতৃধনকে রক্ষা করে তারা এই জগতে চলে। হ্যাঁ, মরে গেলেও স্বর্ণাক্ষরে মনে রাখে জ্ঞানী দলে। এমন বহু প্রমাণ জগতে রয়েছে, আর বলার সময় নাই। আজকে এই পর্যন্ত বলতে হবে, ইঙ্গিত আমি পাই। তবে যারা থাকলো বাকি তোমায় বলি বাকি, পরের কাছে হবে তোমার সব জবাব, পরের কাছে দেব আমি কবে। কেননা নকশি কাথার গান গাইতে গেলে লাগে অনেক সময়, আবার একটু না বললে অনেকেই মনে মনে ব্যথা পায়। তাই পরিপূর্ণ ভাবে শুনাইয়ে গেলাম এই নকশি কাথার গান। এইবার দুজন মিলন হব সভ্য সমাধান। মিলনের মধ্যে কথায় আরো বলে যেতে চাই, এইবার তুমি কাছে এসো সমাজপতি ভাই। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, এইবার দুজনেতে হইব মিলন। দুইজনে মুখোমুখি হইয়া দাঁড়াবো, তার মধ্যে প্রেমের কিছু কথাই আমি কব। প্রেমকৃত প্রেমের তত্ত্ব ব্যাখ্যায় আমি করে বুঝাইয়া যাব আমি আপনাদের ধারে। কতটুক সময় বলুন এবার আমরা পাই, কি করে অত বড় জবাব দিয়ে যাই। এই জন্য ক্যাসেট কিন্তু হবে কয়েকখান, শুনতে ভুলবেন না ভগত প্রাণ। এরপরে যে যে ক্যাসেট হবে শুনে দেখবেন করানো দুলাবে। এইবার আচার্য এসো আমার খাই, তোমায় নিয়ে মুখোমুখি দুজনে দাঁড়। হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে। হবে আজ, হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে। প্রেম বড় কি সমাজ বড়, যাব তাহার সমাধানে। হবে আজ, দেখো প্রেম প্রীতি আর ভালোবাসা মানুষ এই নিয়েই বাঁধে বাসা। নারী পুরুষ সবার মাঝে বিরাজে করে একই আশা। এতে দোষের কি তাই বুঝাও খাসা, সমাজ কেন নেয় না মেনে। হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে। অন্যায় ভাবে মেলামেশা, প্রেম নয় তো কামের নেশা। মনুষ্যত্ব বর্জিত যে পাশবিকেই কামকি পাশা। এতে সমাজে আনে দুর্দশা, অশালীন আচরণে। কাম যদি হয় নিকৃষ্ট করে কেন বলেছিলেন শ্যামনাটবর। আমি কাম স্বরূপে চুপে চুপে বিরাজে করি দেহের ভিতর। যাতে সৃষ্টি লীলা হয় নিরন্তর স্বর্গ মর্ত ত্রিভুবনে। হবে আজ প্রেম সমাজের অবাধ মেলামেশার ফলে পড়লে শেষে যাতা কলে। ইঁদুরের নাই ছটফট করে যত সব কামুকের দলে। শেষকালে লাভ ম্যারেজ হলে জীবন ভাসে
গিয়া ব্রাহ্মণ অগ্নি বিবর্জিয়া ভালোবাসার দোহাই দিয়া গোপনে করেছে বিয়া। এরা সমাজবিহীন শালিক দিয়া ঘুরে বেড়ায় বনে বনে। একটা মৎস্য বন্ধা পরাশরে দ্বীপের মাঝে মিলন করে কোন বাবুনের সেই মিলনে গিয়ে বিয়ের মন্ত্র পড়ে। গান্ধর্ব বিয়ে বলে রে দেশের জন্ম হয় যেখানে হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে। বিশেষ কোন প্রয়োজনে যাহা করেন শ্রেষ্ঠ জনে তাই দেখে কাজ করতে গেলে দেশের যত জনগণে হবে সমাজ দূষণ তার কারণে বুঝবে কি তা ক্ষুদ্র জ্ঞানে। শ্রীকৃষ্ণের বিবাহ করণ বিবাহ নয় সবই হরণ। আবার একই কোথায় অর্জুন আনে ভগবান শ্রীকৃষ্ণের বোন। অর্জুন মণিপুরে করে গমন কেন চিত্রাঙ্গদায় সন্তান দানে। তুমি কবি এমন জালে এবার আমায় জড়ালে। তিনটি পাখি বধ করিলে সুকৌশলে একই ঘিরে। এখন করিলাম দারুণ মুশকিলে তোমার প্রশ্নের সমাধানে। দেখো সব হয়েছে প্রেমের টানে তবে প্রেমের নিন্দা করো কেন। একবার ভেবে দেখো সমাজ প্রতি প্রেমী নূতন জীবন আনে। কৃষ্ণ প্রেম করিয়া বৃন্দাবনে গৌর হল প্রেমের ঋণে হবে আজ। তাহলে সমাজ হতে প্রেমী বড় এবার তুমি স্বীকার করো। প্রেম প্রীতি আর ভালোবাসা নিয়ে সবাই জীবন গড়ো। কেন মিছামিছি ঝগড়া করো বিশ্ব চলে প্রেমের টানে হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে। কবি তুমি আরো কিছু বলো মমতাই খাঁটি প্রেমের তত্ত্ব কথা শুনবে সবাই। সমাজ যাদের অবহেলায় করেছে এ বর্জন অমর হয়ে আসে তাদের প্রেমের নিদর্শন। পবিত্র প্রেম রক্ষা করে অমর হলো যারা আমরা যেন রক্ষা করি তাদের স্মৃতির ধারা। খাঁটি প্রেমের তত্ত্ব আমি বলবো তোমার ঠাই। মাটির ভারে আমরা যেমন চার কপি খাই খাওয়া হলে মাটির খুঁড়ি ভাঙারে দেই ফেলে। ভালোবাসা কয় না তারে এমন পীড়িত হলে ভ্রমণ লবণ মধু খেয়ে করে পলায়ন। এমন হলে হয় না খাঁটি প্রেমের নিদর্শন। দুটি হৃদয় একই সূত্রে হইলে বন্ধন কি করবে সমাজের বাধা এক হইলে মন। সকল বাধার উঠে গিয়া প্রেমের বাসস্থান। প্রেম প্রেমিকার ফুটবে হাসি শুনলে কবি গান। প্রেমের কাছে সমাজ আজই মানল পরাজয়। প্রেমের আলো উঠুক ফুটে সারা বিশ্বময়। বলো ভবা পাগলা কি ভবা পাগলা কি ভবার ভবানী কি পাগল বাজার কি বিশ্ববাসী কি বিশ্বের বিশুদ্ধ প্রেমিক কি বিশ্বের বিশুদ্ধ প্রেমিক কি প্রেমিকা কি জয় ভবা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।